আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার তাকে একদিনের জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থাটি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সাংবাদিকদের এই কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, আন্দোলনের সময় গণহত্যার তথ্য বিশ্বের কাছ থেকে আড়াল করতে ইন্টারনেট বন্ধ করা হয়। ইন্টারনেট বন্ধের বিষয়ে পলক বলেছিলেন, ডেটা সেন্টারে আগুন, সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হয়, ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তার এসব তথ্য অসত্য ছিল বলে জানান প্রসিকিউটর। ঢাকা পিলখানা বিডিআর হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সহ ৫৮ জনকে আসামি করে অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করেন। এর আগে মঙ্গলবার ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে ৫ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনের আলোড়ন তোলে ওই ঘটনা। সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে বাহিনীর নাম রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তাবলিগ জামায়াতের জুবায়েরপন্থীরা। সাদপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার সকালে ঢাকার গুলশানে রেস্তোরাঁয় জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, বুধবারের সংঘর্ষে তাদের ৩ জন সাথী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে। মাওলানা সাদির অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে উল্লেখ করে তিনি বলেন, এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের কোনো প্রভাব ফেলবে না। এর আগে বুধবার গাজীপুরের টঙ্গীর ইজতেমার মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যা একেবারে অস্পষ্ট। সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন ২০২৬ সালের জুনের কথা, যা পরস্পর বিরোধী। বৃহস্পতিবার সকালে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পূর্ণ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সব দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি ঘোষণা ও আওয়ামী লীগ আমলে শত শত মানুষের গুমের অভিযোগের তদন্তের যে উদ্যোগ সরকার নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন
মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের উপমুখ্য মুখপাত্র বেদান্ত প্যাটেল বুধবার নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবেন। যে সময়সূচির কথা বলা হয়েছে সেটা তাদের পর্যবেক্ষণে থাকবে। বাংলাদেশ গুম তদন্ত কমিশনের প্রতিবেদন সম্পর্কে প্যাটেল সাংবাদিকদের বলেন, গত 2 দশকে বাংলাদেশে শত শত মানুষের গুমের শিকার হওয়ার খবরে তারা উদ্বিগ্ন। গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে ন্যায্য এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের মধ্যাঞ্চলের একটি হাইওয়েতে 2টি ভয়াবহ দুর্ঘটনায় 52 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হন আরও 65 জন। বৃহস্পতিবার তালেবান সরকারের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন। গজনি প্রদেশে একটি বাস ও জ্বালানি ট্যাঙ্কার এবং একটি ট্রাকের সঙ্গে অন্য একটি বাসের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে রাজধানীর কাবুল এবং দক্ষিণ কান্দাহার শহরের মধ্যে অবস্থিত হাইওয়েতে 2 দফা দুর্ঘটনা ঘটেছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার জানিয়েছেন, গজনির শাহবাজ গ্রামের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কার এবং একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপরদিকে পূর্বাঞ্চলীয় আন্দার জেলায় অপর একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।